সব এগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে মুরগির ভিতরে যেটা যেটা ছিল, কলিজা, গুদ্দা, তারপরে ঠ্যাং, মাথা, সব, গলা। আজকে এটা দিয়ে তেহারির মতো রান্না করছি। জায়গা হবে কিনা জানি না, বলো কাছে দেখুন তো অনেক মশলা লেগেছে। দিয়ে হাই হিটে রান্না করবো, ঢাকনা দিয়ে। দেখি আমার তেহারির কি অবস্থা। নেড়ে ছেড়ে দিই। ওয়াও, এত সুন্দর স্মেল আসছে গাইস, অনেক সুন্দর স্মেল আসছে। জানি না কে কি বলবেন, আমার খেতে ইচ্ছে করছে, এই জন্যই আজকে রান্না করছি। মুরগির কলিজা, গুদ্দা, হাড়, মাথা, ঠ্যাং সবকিছু দিয়ে একটু ঘন ঘন করে রান্না করছি, কিন্তু মাশাআল্লাহ অনেক ঝুরঝুরা হয়েছে। আর একটু দমে রেখে দিব, একটু কাছ থেকে দেখো। বুটের ডাল দিতে এই জন্য আরো ভালো লাগতেছে। এই যে দেখেন গাইস, অনেক ঝুরঝুরা হয়েছে, আশা করি মজাও হবে খেতে। আরো কিছুক্ষণ দমে রেখে দিব, তারপর গার্নিশ করব। হয়ে গেছে, চুলার আঁচ বন্ধ। এবার এই যে ডিম দিয়ে দিব। ডিম ছাড়া তো চলে না, নাহলে বাচ্চারা খাবে না, বলবো যেগুলো কি রান্না করছো। ছোট মেয়েকে তাও সবকিছু অভ্যাস করাই ফেলি, আমি যা খাই তাই ভাই। খারাপ মন্তব্য করলে করতে পারেন যে আমি এগুলো কেন খাইতেছি। হ্যাঁ, আমার মন চাইছে এই জন্য খাইতেছি। এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিব, একটু ঘিও দিব। কি সুন্দর হয়েছে, আর স্মেলের কথা কি বলবো। এবার দিব ঘি। ফ্রিজে রাখলে হয় কি, ঘিটা একটু জমে যায়। চুলার আঁচ কিন্তু বন্ধ। হাতটা একটু ধরে রাখেন। হয়েছে, এই যে দেখেন কি সুন্দর, কি মানে কি বলবো। খাওয়ার রিভিউ তো নিজেরটা নিজে দিতে হবে। আর একটু কাছ থেকে দেখাও, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুরগির কলিজা, গুদ্দা, ঠ্যাং, গলা, পাখা দিয়ে মজাদার একটা তেহারি। সামনে উপরে হচ্ছে ডিম আর পেঁয়াজ বেরেস্তা। সো সবাই সাথে থাকেন। আল্লাহ হাফিজ।